আমরা চাই যে ধর্ম দিয়ে মানুষকে যে ধোঁকা দেওয়ার যে চেষ্টা, এই চেষ্টাটা যেন রাজনীতি থেকে সরে যায়। এখন মূলত আমরা পলিসি নিয়ে যেন আলোচনা করি, মানুষের কাছে আসলে প্রমিস করি আমি আসলে কি করব, মানুষের কিভাবে কর্মসংস্থান আমি সৃষ্টি করব, কিভাবে আমি মানুষের ভাগ্যের উন্নয়নটা করব। এর সাথে জোটের আলোচনাটা আপনারা বলছিলেন না, জোট অনেকগুলো জোট হলো, আসলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? আমার কাছে মনে হয় এই জোটের মাধ্যমে জনগণের কাছে অপশনসগুলো খুব ভালো ক্লিয়ার হয়ে আসছে। আপনি দেখেন এই জোটের মাধ্যমে আমাদের গত প্রায় 9 মাসের মতো কনসেনসাস কমিশন, ঐক্যমত্য কমিশনে আলোচনা মানুষ দেখেছে। ওইখানে মানুষ দেখেছে কোন দলে কি পজিশন ছিল। আমি এটা বিএনপিকে অ্যাটাক করে বলছি না। ঐক্যমত্য কমিশনে এবং সংস্কার নিয়ে আলোচনায় বিভিন্ন সময় বিএনপির পজিশন থেকে মানুষ কিন্তু দেখেছে যে বিএনপি অনেকগুলো সংস্কারের ব্যাপারে তারা বাধা দিচ্ছে, কিছু সংস্কারের ব্যাপারে তারা একমত হয়েছে, কিন্তু অনেকগুলো সংস্কারের ক্ষেত্রে তাদের দ্বিমত ছিল। তো মানুষ দেখবে যে বিএনপি সংস্কারের ব্যাপারে তাদের মতামতটা কোথায়, তারা কিভাবে কেমন আচরণ করছে। মানুষ আবার জামাতের আচরণও দেখছে, কিভাবে আমরা সংস্কারকে তারা ডিরেইল করার জন্য তারা বলছে আমি লোয়ার হাউসে পিয়ার চাই। তারপরে তারা কিন্তু সিনসিয়ার ছিল না রেফারেন্ডাম যে তারা এই ফেব্রুয়ারিতে চায় নাকি তার আগে চায়। তারা বারবার বলছিল আগে রেফারেন্ডাম হতেই হবে, ফেব্রুয়ারিতে হওয়া যাবে না। আলকে বলছে। দেখেন এই জিনিসগুলো কি, এটা কিন্তু সংস্কারের জন্য একদম কোর ইস্যু না যে কখন রেফারেন্ডামটা হবে। সংস্কারের যে কোর ইস্যু সেটা নিয়ে তারা কথা বলতে পারতো, কিন্তু সংস্কারের যে মূল ইস্যু, ফর এক্সাম্পল আমাদের দুর্নীতি দমন কমিশনের কি সংস্কারটা প্রয়োজন যাতে আমরা দুর্নীতি আসলে দমন করতে পারি, সেটা নিয়ে কথা না বলে কিভাবে পুলিশ মানুষের কাছে যে মারছে, পুলিশ যে মামলা বাণিজ্য করে সেটার ব্যাপারে কি রিফর্ম প্রয়োজন সেটা নিয়ে আলোচনা করার পরিবর্তে তারা মানুষের অ্যাটেনশনটা নিয়েছে এই গণভোটকে আমি ডিসেম্বরে করবো নাকি ফেব্রুয়ারিতে করবো, গণভোটের কন্টেন্ট কী হবে সেটা নিয়ে তাদের আলোচনা তেমন নাই। তো এই জিনিসটা থেকে মানুষ দেখেছে তাদের অবস্থানটা কোথায়। তারা দেখেছে এনসিপি সংস্কারের ব্যাপারে সারাক্ষণ কতখানি আন্তরিক ছিল, সংস্কারের ব্যাপারে আমরা কি পজিশনটা নিয়েছি, এবি পার্টি এখানে কি পজিশন নিয়েছে, রাষ্ট্র সংস্কার আন্দোলন কি পজিশন নিয়েছে। সো আমাদের সবার একটা হিস্টোরিক দায়িত্ব ছিল এই 2024-এর জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পরে যে আমরা রাষ্ট্রকে আবার পুনর্বিন্যাস করার জন্য, রাষ্ট্রকে সংস্কার করার জন্য আমরা কে কে কতখানি করব, এবং জনগণ সেটা দেখেছে। এবং জনগণ দেখার পরে এখন তখন দেখছে যে নির্দিষ্ট বলয়ের জোটগুলা কিন্তু একত্রিত হচ্ছে, যে সমমনা দলগুলা, এবং তারা ওইখান থেকে দেখতে পারবে বিএনপি কোন দিকে যাচ্ছে, জামাত কোন দিকে যাচ্ছে, এনসিপির সহ যে এই জোটটা আছে এই জোটটা কোন দিকে যাচ্ছে। সো নির্বাচনে তাদের জন্য একটা মোটামুটি ক্লিয়ার একটা পাথ হবে যে কাদেরকে তারা চুজ করছে, কাদেরকে তারা এন্ডোর্স করবে।